হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মুচমুচে স্বাদের করলার পকোড়া। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের করলা, আর নিয়ে নিয়েছি 1 কাপ মতো বেসন, লবণ, হলুদ আর অল্প পরিমাণে চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি খাবার সোডা, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি নিয়েছি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। প্রথমে আমি করলা দুটো ভালো করে কেটে নেব। করলার দুই দিক কেটে ফেলে করলাটাকে আমি লম্বা করে কেটে নেব। একটা করলাকে আমি 4 ফালত করে কাটবো। এখানে আমি করলাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আরও একটা করলা আমি একই রকম করে কেটে নেব। করলাগুলো কিন্তু একদম টাটকা মাচার করলা। মাচার করলা কিন্তু লম্বা লম্বাই হয়। করলাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। করলার মধ্যে যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব হাফ চা চামচ সোডা, আর হাফ চা চামচ হলুদ। হলুদের পরিমাণটা আমি কমই দিয়েছি। আর দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব ভালো হয়, আগেও আমি বলেছি। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আরও কিছুটা জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এটা বেশ কিছুক্ষণ ধরে আমি ফেটে নিয়েছি। ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু আমি খুব ঘন করে নিয়ে একটু পাতলাই করেছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি ব্যাটারের মধ্যে করলাগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। করলার মধ্যে ব্যাটার আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি, যাতে করলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটু সময় দিয়ে পকোড়াগুলো আমি ভেজে নেব। পকোড়াগুলো আমার হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। একই রকম ভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। যারা একটু তেতো খেতে ভালোবাসেন তাদের কিন্তু খুব ভালো লাগবে এই পকোড়াটা। পকোড়াটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পকোড়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এইভাবে করলার পকোড়া বানালে খুব একটা তেতো লাগে না, খেতে কিন্তু ভালোই লাগে। আমার এই করলার পকোড়া বানানোর পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন।